আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে সমীকরণ থেকে চলকের মান অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই বের করা যায়। তার জন্য আমাকে প্রথমে ক্যালকুলেটরটা হাতে নিতে হবে। ক্যালকুলেটরটা আমাকে হাতে নিতে হবে। তারপর ক্যালকুলেটরে আমাদের মোট নামক এরকম একটা অপশন আছে, সেখানে আমরা চাপ দেব, আবার চাপ দেব, আবার চাপ দেব। এরকম একটা অপশন চলে আসবে। যখন এরকম একটা অপশন চলে আসবে তখন আমি ইকুয়েশন অর্থাৎ অনে আছে, তাই আমি অনে চাপ দেব। তখন আমাদের এরকম একটা অপশন দেখাবে, অর্থাৎ এই 2 এবং 3 দ্বারা বোঝাচ্ছে আমার সমীকরণে কয়টি চলক আছে, মানে কয় চলকের সমীকরণ। এখানে এক্স এবং ওয়াই আছে, অর্থাৎ 2 চলকের সমীকরণ, অর্থাৎ 2 চলক বিশিষ্ট সমীকরণ, তাই আমি 2 লিখবো। তাহলে এ ওয়ান মানে হলো প্রথম সমীকরণে এক্স এর সহগ কত 1, বি ওয়ান মানে হলো প্রথম সমীকরণে ওয়াই এর সহগ কত 4, সি ওয়ান মানে কে কত প্রথম সমীকরণের ধ্রুবক কত 11, এ টু কত, এ টু হলো দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত 4, বি টু, বি টু কত, বি টু হলো দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ কত -1, -1, সি টু কত, সি টু হলো দ্বিতীয় সমীকরণের ধ্রুবক কত 10। তাহলে আমি সমানে চাপ দেব, তখন আমাদের এক্স এর মান দেখাবে 3 এবং ওয়াই এর মান দেখাবে 2, অর্থাৎ এই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান আমরা পরবর্তী এই সমীকরণ থেকে, এই তিনটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান বের করব। কীভাবে বের করব? আমাদের এই ক্যালকুলেটরটা আবার ঠিক করতে তখন আমাদের এই মোডে চাপ দেব। মোডে চাপ দেওয়ার পর এই যে এটা আছে না, তাহলে অন আছে, তখন আমরা অনে চাপ দেব। তখন আমরা অনে চাপ দিলে আবার ক্যালকুলেটরটা আগের মতো হয়ে যাবে। তখন আমরা কি করব, আবার এই মোডে চাপ দেব, তখন আবার মোডে চাপ দেব, আবার মোডে চাপ দেব, তখন ইকুয়েশন আসবে, তখন কি করব, অনে চাপ দেব। তখন আমাদের 2 এবং 3 দ্বারা কি বোঝাচ্ছে, একটু আগেই তো আমি বলেছি 2 মানে হলো একটা সমীকরণে, মানে কয় চলকের সমীকরণ, এটা হলো 3 চলকের সমীকরণ। তাহলে আমরা কি লিখব, 3 লিখব। এ ওয়ান মানে কত, এ ওয়ান মানে হলো প্রথম সমীকরণের এক্স এর সহগ কত 1, বি ওয়ান মানে কত, বি ওয়ান মানে হলো প্রথম সমীকরণের ওয়াই এর সহগ কত -1, সি ওয়ান মানে কত, সি ওয়ান মানে হলো এখানে বোঝাচ্ছে প্রথম সমীকরণের জেড এর সহগ কত 1, ডি ওয়ান মানে কত, ডি ওয়ান মানে হলো প্রথম সমীকরণের ধ্রুবক কত 2, এ টু মানে কত, দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ কত 1, বি টু মানে কত, দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ কত 2, সি টু মানে কত, দ্বিতীয় সমীকরণের জেড এর সহগ কত -3, ডি টু কত, ডি টু হলো দ্বিতীয় সমীকরণের ধ্রুবক কত -4, এ থ্রি কত, তাহলে এ থ্রি হলো তৃতীয় সমীকরণের এক্স এর সহগ কত 2, বি থ্রি কত, বি থ্রি হলো এখানে তৃতীয় সমীকরণের অয়ের সহগ, তৃতীয় সমীকরণের অয়ের সহগ। এখানে তৃতীয় সমীকরণে অয় সহগ তো নেই, তার মানে 0 আছে, তাহলে 0। সি থ্রি কি, তৃতীয় সমীকরণের, তৃতীয় সমীকরণের জেড এর সহগ কত 1, ডি থ্রি কি, ডি থ্রি হলো তৃতীয় সমীকরণের ধ্রুবক কত 5। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে এক্স সমান 1 এবং ওয়াই সমান 2 এবং জেড সমান 3, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর মান হলো 1 2 3। তাহলে আমরা এই সমীকরণ এবং অন্যান্য যত সমীকরণ আছে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এভাবে বের করে নিতে পারি। এখানে একটা অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে, এখানে এই ওয়াই এর সহগ তো নাই,
তাহলে মানে অয় তো নাই, তাহলে অয়ের সহগ থাকবে কিভাবে? তাহলে আমরা এই সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে তো লিখতে পারি। যদি এভাবে লেখা যায় তাহলে কি হবে? সেমই থাকে, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কারণ শূন্য দিয়ে অয়কে যদি গুণ করা যায় তাহলে কি হবে? শূন্যই হবে। তাই যে চলকটা নেই সেই চলকের সহগ আমরা শূন্য ধরি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।